বন্যাতে এখন তো আমাদের ঘরবাড়ি ডুবাইল আছে, এখন তো আমরা কোনোভাবে পড়তে পারছি না। অনেক কলেজে যে তলিয়ে গেছে, অনেক কলেজে আবার আশ্রয় কেন্দ্র, এগুলাই আমাদের মানে ভোগান্তি সৃষ্টি হয়েছে। অনেক পরীক্ষার্থী তারা লেখাপড়া করা তো দূরের কথা, তারা ঠিকমতো খাবারও পাচ্ছে না, আশ্রয় পাচ্ছে না। ভাঙ্গা বাঁধ দিয়ে তীব্র গতিতে ঢুকছে কুশিয়ারা নদীর পানি, তলিয়ে আছে বিস্তীর্ণ এলাকা। প্রতি ঘন্টায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। গত 2-3 দিন ধরে ডুবে আছে ঘরবাড়ি, দোকানপাট এবং শিক্ষা প্রতিষ্ঠান। জকিগঞ্জ উপজেলার উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রধান কেন্দ্র হাফসা মজুমদার মহিলা ডিগ্রি কলেজ কোমর পানিতে তলিয়ে আছে। এ অবস্থায় বন্যার কারণে 9 জুলাই শুরু হতে যাওয়া পরীক্ষা নিয়ে শঙ্কিত শিক্ষার্থীরা। বন্যাতে এখন তো আমাদের ঘরবাড়ি ডুবাইল আছে, এখন তো আমরা কোনোভাবে পড়তে পারছি না। অনেক কলেজে যে তলিয়ে গেছে, অনেক কলেজে আবার আশ্রয় কেন্দ্র, এগুলাই আমাদের মানে ভোগান্তি সৃষ্টি হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। বানের পানিতে ডুবে আছে জকিগঞ্জ পৌরসভার 9টি ওয়ার্ড। অনেকেই এখন আশ্রয় কেন্দ্রে, কেউ কেউ মাচা করে ঘরে। জীবন যুদ্ধে টিকে থাকাই যেখানে কষ্টকর, সেখানে পরীক্ষা নিয়ে ভাবতে পারছেন না তারা। পরীক্ষা পেছানোর দাবি অভিভাবক ও জনপ্রতিনিধির। অনেক পরীক্ষার্থী তারা লেখাপড়া করা তো দূরের কথা, তারা ঠিকমতো খাবারও পাচ্ছে না, আশ্রয় পাচ্ছে না। বন্যা দুর্গত জকিগঞ্জ উপজেলায় পরীক্ষা নেওয়াটা আমার মনে হয় সমীচীন হবে না। আমি অনুরোধ করব ওনারা যেন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এই এইচএসসি পরীক্ষা, বাচ্চা যারা পরীক্ষা দেবে এই সময়টুকু যেন পুনর্বিবেচনা করার জন্য। তৃতীয় দফা বন্যায় 13 উপজেলা ও সিলেট নগরী মিলিয়ে 8 লাখের মতো মানুষ পানিবন্দী রয়েছেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।